শরীফ উদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট বহু অভিযোগ কমিশনে থাকায় তাকে অপসারণ করতে হয়েছে। এর কিছু তুলে ধরা হলো। 1. জনাব শরীফ উদ্দিন কোনো অনুসন্ধান বা তদন্তের দায়িত্ব পাওয়া মাত্র দুদকের অনুসন্ধান ও তদন্ত নির্দেশিকা অনুসরণ না করে নিজের খেয়াল খুশি মতো কার্য পরিচালনা করতেন। 2. অনুসন্ধান বা তদন্ত কার্য পরিচালনার সময় জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন অভিযোগের সাথে সরাসরি সংশ্লিষ্ট নয় এরকম বহু ব্যক্তিকে নোটিশের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে ডেকে এনে তাদেরকে হয়রানি করতেন, যার প্রমাণ রয়েছে। 3. অনুসন্ধান ও তদন্তের স্বার্থে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা নো ডেবিট করার প্রয়োজন হলে আইন ও বিধিতে তার সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কমিশনের সম্মতিতে বিজ্ঞ আদালতের আদেশেই কেবল কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়। জনাব শরীফ উদ্দিন এই নিয়মের তোয়াক্কা করতেন না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করতেন না। তিনি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এ কর্মরত থাকাকালে আদালতের অনুমতি ব্যতিরেকে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা, কক্সবাজারের হিসাব নম্বর 03953100171881 নো ডেবিট করার জন্য বর্ণিত হিসাবটি স্থগিত করেন। তার এহেন বেআইনি কার্যকলাপকে চ্যালেঞ্জ করে জনাব বেলায়েত হোসেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 1539/2021 নম্বর রিট পিটিশন দায়ের করেন। গত 27 জুন 2021 তারিখ মাননীয় হাইকোর্ট বিভাগ শুনানি শেষে কমিশনের অনুমোদন ব্যতীত কোনো অ্যাকাউন্টের অর্থ নো ডেবিট করার আদেশ দানের ক্ষমতা তদন্তকারী কর্মকর্তা নেই মর্মে উল্লেখ করে রিটের রুল অ্যাবসলিউট এখতিয়ার বহির্ভূত মর্মে আদেশ প্রদান করেন। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 18 অনুযায়ী আদালতের অনুমোদন ব্যতীত অপরাধলব্ধ সম্পত্তি অবরুদ্ধ বা ফ্রিজ করা যাবে না। তার এহেন কার্যকলাপ ক্ষমতার অপব্যবহার, কর্তব্য অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার পর্যায়ে পড়ে। এছাড়াও কমিশনকে পাশ কাটিয়ে এবং বিজ্ঞ আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও আদালতের অনুমতি ব্যতীত দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 18 লঙ্ঘন করে লিখিতভাবে 25টি ব্যাংক হিসাব ও মৌখিকভাবে 8টি সহ মোট 33টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছেন। এতে ভুক্তভোগীগণ চরমভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কমিশনকে বিব্রত করেছে। কক্সবাজারের একজন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে র্যাব ঘুষের 93,60,150 টাকা জব্দ করে। 4 নম্বর, জব্দকৃত অর্থ দুদকের মামলা নম্বর 1 তারিখ 10/3/2020 মূলে আলামত হিসাবে তদন্তকারী কর্মকর্তা জনাব শরীফ উদ্দিন প্রাক্তন ডিএডির নিকট বুঝিয়ে দেওয়া হয়। মামলার আলামত হিসেবে জব্দ করা টাকা জনাব শরীফ উদ্দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে দীর্ঘ 1 বছর 4 মাস এই অর্থ নিজের হেফাজতে রেখেছেন। পরবর্তীতে চট্টগ্রামে দুদক কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি ঘুষের 93 লক্ষ টাকা শিরোনামে গত 7 অক্টোবর জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মহামান্য হাইকোর্ট ডিভিশনের দৃষ্টিগোচরে এলে সুমোটো রুল জারি করা হয়। জব্দকৃত 93,60,150 টাকা সরকারি কোষাগারে জমা না দেয়া দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা শরীফ উদ্দিনের অসৎ উদ্দেশ্য ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। জব্দকৃত অর্থ জমা না করার বিষয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা অগ্রহণযোগ্য। কেননা জব্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংক বা ট্রেজারিতে জমা করার সুনির্দিষ্ট বিধান রয়েছে। এ ধরনের মামলায় সকলেই তা অনুসরণ করেন। ফটোকপিটিকে এখন দিয়ে দিব? আচ্ছা, 2টা করে দিয়ে দেন। 2টা করে সেট মিলে একটু শব্দটা কম করে এখানে পাস করেন। 5 নম্বর, এখানে 2টা আছে, একটা হলো আমার লিখিত বক্তব্যটা এবং আরেকটা হলো কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট উনি অবৈধভাবে ফ্রিজ করেছেন সেই হিসাবগুলো রয়েছে, এখানে তথ্যটা রয়েছে। 5 নম্বর, একটু শব্দ করা যাবে না। জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন একটি মামলায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জবানবন্দি গ্রহণের জন্য তার দপ্তরে ডেকে আনেন, অতঃপর তাকে অত্যন্ত নির্মমভাবে প্রহার করেছেন। এরকম একটি অভিযোগ কমিশনের গতিরোধিত হয়েছে। এমন শারীরিক নির্যাতনের শিকার ভুক্তভোগী দুদকে অভিযোগ দাখিল করেছেন এবং তা তদন্তে প্রমাণিত হয়েছে। এ ধরনের বহু অভিযোগ রয়েছে, বহু ব্যক্তি তার কাছে নিগৃহীত হয়েছেন। তবে শরীফের বেপরোয়া মনোভাবের জন্য কেউ প্রকাশ্যে বা লিখিতভাবে অভিযোগ জানাতে সাহস করেননি।
বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এর মামলা নম্বর 1 তারিখ 10-3-2020 সংশ্লিষ্ট আসামি জনাব মোহাম্মদ ইদ্রিস সিআইপিকে জনাব মোহাম্মদ শরীফউদ্দিন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এ এনে বেআইনিভাবে মারধর করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে, যাতে আইনের ব্যত্যয় ঘটেছে। 6, জনাব মোহাম্মদ শরীফউদ্দিন ইতিপূর্বে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে তার কর্মকাল 3 বছরের অধিক হওয়ায় অন্য আরও 20 জন কর্মচারীর সাথে তাকে বদলি করা হয়। এই বদলি আদেশ জনাব শরীফউদ্দিন বাদে বাকি সবাই যথাসময়ে কার্যকর করেন, কিন্তু এই বদলি আদেশের বিরুদ্ধে জনাব শরীফউদ্দিনের পক্ষে কক্সবাজারের চকরিয়ায় উপজেলার শহীদুল ইসলাম লিটন নামে একজন মানবাধিকার কর্মী, যে প্রতিষ্ঠানের ঠিকানাটি ভুয়া পরবর্তীতে প্রমাণ হয়েছে, মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশন দায়ের করেন। মহামান্য হাইকোর্ট যথাযথভাবে রিট পিটিশন খারিজ করা সত্ত্বেও কয়েকটি জাতীয় ও চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বদলি আদেশ স্থগিত, আলোচিত দুদক কর্মকর্তা শরীফের বদলি আদেশ স্থগিত করেছে হাইকোর্ট শিরোনামে অসত্য সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে এ ধরনের কোনো আদেশ মহামান্য হাইকোর্ট দেননি মর্মে অবহিত হয়ে সংবাদপত্রগুলি দুঃখ প্রকাশ করে তা আদালতকে অবহিত করেন। দুদক কর্মকর্তা শরীফের বদলি আদেশ স্থগিত নিয়ে পূর্ব কোন স্থানীয় কয়েকটি দৈনিকে আসা খবর আদালতের নজরে এলে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এ বিষয়ে উষ্মা প্রকাশ করে দুদক আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এটি আরেকটি দুর্নীতি, এটি তদন্ত করেন। একই সঙ্গে এই কর্মকর্তার বদলি স্থগিত সংক্রান্ত ভুয়া কপি সরবরাহ করা এবং তার ভিত্তিতে ভুল সংবাদ পরিবেশন করার পিছনে জড়িতদের বের করতে দুদককে তদন্ত করতে বলেছেন মহামান্য আদালত। তার পক্ষে মিথ্যা লয়ার সার্টিফিকেট সরবরাহকারী আইনজীবীর কোনো নাম ঠিকানা নেই। এই ঘটনার সুবিধাভোগী হতেন জনাব মোহাম্মদ শরীফউদ্দিন। 7, জনস্বার্থে জনাব মোহাম্মদ শরীফউদ্দিনকে 16/6/2021 তারিখে সজেকা চট্টগ্রাম 2 হতে সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে বদলি করা হয়। অন্যান্য সকলেই যথাসময়ে বদলি আদেশ পালন করলেও জনাব শরীফউদ্দিন বদলির আদেশের দীর্ঘ 1 মাস পরে 17/7/2021 তারিখে ইমেল যোগে পটুয়াখালী সজেকাতে যোগদান করেন। পরে 10/8/2021 তারিখে সশরীরে সজেকা পটুয়াখালীতে উপস্থিত হন। এই বিলম্বের কারণ হিসাবে লকডাউন বলে তিনি উল্লেখ করেন, কিন্তু লকডাউনের মধ্যেও সশরীরে পটুয়াখালীতে উপস্থিত হওয়ার সুযোগ ছিল। ইমেইলে যোগদান তিনি তো বদলি আদেশ প্রাপ্তির পর নির্ধারিত সময়ই করতে পারতেন। বিলম্বে যোগদান করে তিনি কমিশনের আদেশ অবজ্ঞা করেছেন। 8, জনাব মোহাম্মদ শরীফউদ্দিনকে গত 16/6/21 তারিখে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। বদলির পর কর্মস্থল ত্যাগের সাথে সাথে রেকর্ডপত্র সহ নথি যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার বিধান রয়েছে। নথি বুঝিয়ে দেওয়ার জন্য কখনোই পৃথক আদেশ জারি করা হয় না। তা সত্ত্বেও জনাব শরীফউদ্দিন চট্টগ্রাম কার্যালয়ে তার দায়িত্বে থাকা অনুসন্ধান ও তদন্তের নথি হস্তান্তর করেননি। পরে কমিশনের আদেশের দীর্ঘ প্রায় 3 মাস পর তাকে পটুয়াখালী থেকে ডেকে নিয়ে আসা হয় এবং গত 29/8/2021 তারিখে তিনি নথি হস্তান্তর করেন। এই 3 মাস নথি সময়ের অনুসন্ধান এবং তদন্ত করা সম্ভব হয়নি। 9, জনৈক ব্যক্তি তাকে হুমকি দেওয়ার কথিত অভিযোগে 30/1/2022 তারিখ তিনি থানায় জিডি করেন। এই ঘটনা তিনি কাউকেই অবহিত করেননি। পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে তাকে দাপ্তরিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে কিনা জানতে চাওয়া হয়, কিন্তু তিনি কর্তৃপক্ষের কোনো সহযোগিতা নেওয়ার আগ্রহ প্রকাশ করেননি। হুমকি দেওয়া হলে কমিশন ব্যবস্থা নিতে পারত। 10, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান। রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে চলেছেন। আসল ঘটনা, উক্ত টিমে জনাব শরীফউদ্দিন ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য। রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে একজন পরিচালকের নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামের 6 সদস্যের সমন্বয়ে একটি টিম গঠন করা রয়েছে। এই টিমে 6 জন সদস্য রয়েছেন। 1 নম্বর সদস্য জনাব জহুরুল ইসলাম, পরিচালক দলনেতা। 2 নম্বর জনাব মোহাম্মদ মাহবুল আলম, উপপরিচালক সদস্য। 3 নম্বর জনাব সুভাষ চন্দ্র দত্ত, উপপরিচালক সদস্য। 4 নম্বর জনাব সালাউদ্দিন, উপপরিচালক সদস্য। 5 নম্বর জনাব জাফর সাদেক শিবলি, সহকারী পরিচালক সদস্য। 6 নম্বর জনাব মোহাম্মদ শরীফউদ্দিন, উপসহকারী পরিচালক সদস্য। জনাব শরীফউদ্দিন টিমের সর্বকনিষ্ঠ সদস্য হওয়া সত্ত্বেও তিনি বিভ্রান্ত করে চলেছেন যে তিনি সব উদ্ঘাটন একাই করেছেন।
11 কক্সবাজার জেলার জমি অধিগ্রহণ সংক্রান্তে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2 এর মামলা নম্বর 1 তারিখ 10/3/2020 এর তদন্তকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 বিধি 10/4 এর নির্দেশনা অনুসৃত হয়নি। বিশেষ করে প্রতিটি এলএকেসের বিপরীতে কে কখন কিভাবে কি অপরাধ করেছে এবং অপরাধটি সংগঠনের সাথে আসামিদের দায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। আসামিদের বিরুদ্ধে উত্থাপিত ক্রিমিনাল চার্জ সমর্থনে সাক্ষ্য প্রমাণাদি সুস্পষ্টকরণ করা হয়নি। যাদেরকে অভিযোগের দায় হতে অব্যাহতি সুপারিশ করা হয়েছে তাদেরকে কেন অব্যাহতি প্রদান করা হবে তার ব্যাখ্যাও প্রতিবেদনে প্রতিফলিত হয়নি। এছাড়াও অনেক ত্রুটি বিচ্যুতি ও দায়সারা গোছের প্রতিবেদনের কারণে কমিশন কর্তৃক তা বিবেচিত হয়নি। পরবর্তীতে 2 সদস্যের টিম গঠন করে মামলাটি পুনঃ তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। 12 স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজি, বদলি, নিয়োগ বাণিজ্য, ক্লিনিক ব্যবসা সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন কর্তৃক দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদনের সাথে তার তদারককারী কর্মকর্তাই দ্বিমত পোষণ করেছেন। বিশেষ করে টেন্ডারে অনিয়ম সংক্রান্তে মালামালের গুণগত মানের তথ্য, জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্ট সম্পৃক্ততা, মূল্যায়ন কমিটির দায়-দায়িত্ব, আর্থিক বছর, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের দায়-দায়িত্ব নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে তার প্রতিবেদন কমিশন কর্তৃক বিবেচিত না হওয়ায় 2 সদস্যের অনুসন্ধান টিম গঠন করে পুনরায় অনুসন্ধানের জন্য প্রেরণ করা হয়েছে। 13 জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন 2017 সালে কর্ণফুলী গ্যাসের বিভিন্ন অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়ার পর কেডিসিএল কর্তৃপক্ষকে চাপ দিয়ে সেখানে তার আপন ছোট ভাই শিহাবুদ্দিন সবুজকে কোনো বিজ্ঞাপন ছাড়াই 1/8/2018 তারিখে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেন। বর্তমানে আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। তার ভাইয়ের চাকরি স্থায়ীকরণের জন্য সবাইকে চাপ দিচ্ছিলেন। এছাড়া তিনি সেখানে তার আত্মীয় মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা মাকসুদুর রহমান, মাতা সানোয়ারা বেগম, শিউরা ভালুয়া বাজার লাঙ্গলকোট জেলা কুমিল্লাকে জাল সনদের মাধ্যমে ড্রাইভার পদেও চাকরি দিয়েছেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়াও তার নিজের ভাই ছাড়াও নিকটাত্মীয়কে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে কর্ণফুলী গ্যাস কোম্পানি চট্টগ্রামে চাকরি দেওয়া, অবৈধ অর্থ উপার্জন, অনুসন্ধানের নামে অভিযোগ সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যক্তিকে নোটিশ প্রদান করে ডেকে এনে হয়রানি করা ও অর্থ আদায় করা, প্রভাব খাটিয়ে নিজের শাশুড়ির নামে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ সহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এমনকি পটুয়াখালীতে অবস্থানকালে দুদকের পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও পাওয়া গেছে। তার এহেন কার্যকলাপ অন্য কর্মচারীদের শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনে নিরুৎসাহিত করতে পারে। গত 2-3 দিন ধরে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় অপসারণকৃত উপসহকারী পরিচালক জনাব মোহাম্মদ শরীফ উদ্দিনের বিষয়ে বিভ্রান্তিকর খবরের বিষয়ে আজকের প্রদত্ত এই বক্তব্য সে বিভ্রান্তির অবসান ঘটাবে বলে আমার বিশ্বাস, এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।